এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের স্পেশাল সেশন নিয়ে। আজ হচ্ছে এক্সপায়ারি পরের দিন এবং আগস্ট সিরিজের প্রথম এক্সপায়ারি গতকাল হয়ে গেছে নিফটি, এবং আগামীকাল আসতে চলেছে আমাদের সেন্সেক্স এর উইকলি এক্সপায়ারি, যেটা আগস্ট সিরিজের প্রথম এক্সপায়ারি হতে চলেছে। তো সেখানে আমরা আজকে আলোচনা করব একটুখানি ব্রডার মার্কেট নিয়ে। তো একটু ঝটপট করে আমরা স্ক্রিন শেয়ার করব, করে আমরা রিসার্চ ডিসক্লেমার যেটা প্রত্যেকদিন আমরা সামনে রেখে আলোচনা করি, তো সেই আলোচনাটা করব। প্রথমে আমরা সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু কিছু না কিছু টেকনিক্যাল প্যারামিটার থাকছে, কিছু নিউজ ফ্লো থাকছে, তার উপর বেস করে কিন্তু আমরা আলোচনা করি। কোন রকম হাওয়ায় কথা বলি না, এবং প্রথম থেকে শেষ অবধি যারা থাকে তারা প্রত্যেকদিন নতুন নতুন গিফট পায় রিগার্ডিং নিউ ট্রেড, নিউ এরা অফ মার্কেট। তো সেগুলি নিয়ে আলোচনা করে, তো আজও প্রত্যেকের জন্য এক্সাইটেড গিফট থাকছে, 3টি স্টক এবং একটি অপশনের স্ট্র্যাটেজি, এবং প্রত্যেকটা কিন্তু স্ট্র্যাটেজির মাধ্যমে। কোনো রকম কিন্তু উইদাউট স্ট্র্যাটেজি আমরা আলোচনা করি না। কোনো রকম নেকেড বাইং সেলিং এর কোনো হোল্ড, সেল, বাই রেকমেন্ডেশন কিচ্ছু থাকছে না। কি কি আলোচনা করি আমরা এখানে? ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট প্যারামিটার থাকে, সাথে আমাদের গ্লোবাল কিছু কিউজ দেখি। ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা হয়, পাশাপাশি আমাদের ইউএসডি আইএনআর, যেটা ডোমেস্টিক কিউজ, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, এবং পাশাপাশি স্টক অপশন অথবা ইন্ডেক্স অপশন, পাশাপাশি 3টে স্টক ফিউচার এবং ক্যাশের কথা আমরা বলে থাকি। সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো কিন্তু মেইনলি মার্ক করা থাকে। তার বেশি বিশেষ কিছু প্যারামিটার আছে, তার উপর বেস করে কিন্তু এটা হয়ে থাকে। হ্যাঁ, চলুন তাহলে ঝটপট করে চার্টের দিকে চলে আসে। প্রথমে দেখে নেবো একটুখানি, আমাদের সামনে খোলা আছে এটা ডলার ইন্ডেক্সের চার্ট, যেটা আমাদের সামনে দেখাচ্ছে আপাতত 99.83, এবং সেটা কিন্তু আরএসআই তে টিল নাও ডাইভারজেন্স তৈরি করে একটা প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে। ডলার একটা কারসাজি চলছে, সামথিং ইজ কুকিং। ইফ ইট ক্লোজ বিলো দ্য ক্যান্ডেল অফ ক্লোজিং অন 31st July, which ever was 99.802, 99.802 নিচে যদি আজকের ক্যান্ডেল ক্লোজিং করে, এবং যদি এই ক্যান্ডেলটা লোকে না কাটতে পারে, তাহলে পরে কিন্তু একটা আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেটা যদি তৈরি হয়, সেটা কিন্তু একটা ডবল বটম ফরমেশন হবে, যে চার্ট স্ট্রাকচার কিন্তু প্রাইসকে হয়তো উপরের দিকে আবার নিয়ে যেতে পারে, যেটা কিন্তু আমাদের গ্লোবাল বা ইমার্জিং মার্কেটের উপর এফেক্ট পড়তে পারে, এবং সেটার ইফেক্ট কিন্তু আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান মার্কেটেও পড়ার একটা চান্সেস থাকে। চলে আসি একটু ব্রেন্ট ক্রুডের দিকে। ব্রেন্ট ক্রুড কি করছে? ব্রেন্ট ক্রুডের দিকে যদি আমরা তাকাই, বর্তমানে ব্রেন্ট ক্রুড আজকের চার্ট কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং সেটা অলমোস্ট আরএসআই 44 এর কাছ থেকে গতকাল এসছিল, এবং আজকে সেখান থেকে বাউন্স ব্যাক দেখাচ্ছে। বুলিশ ক্যান্ডেল এর মানে এই নয় যে ব্রেন্টফুড কাল থেকে ওপরের দিকে যাবে, এরকম নয়। পড়তে পড়তেও তো একটু পুল ব্যাক আসা উচিত। তো এগুলো ছোট ছোট পুল ব্যাক, বাট যতক্ষণ না ফাইনাল কোন একটা সিগন্যাল ক্যান্ডেল বা অ্যালার্ট ক্যান্ডেল পাচ্ছি, আমরা কিন্তু বলতে পারি না যে ব্রেন্টফুড ওপরে যাবে না নিচে যাবে। ঠিক আছে, আপাতত একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে আরএসআই 60/40 সাইড ওয়েজ জন্য। ওকে, একটু দেখে নেবো আমরা পাশাপাশি ইন্ডিয়া ভিক্স আজকে কি করেছে। সম্পূর্ণ ফ্ল্যাট ইন্ডিস, যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ করেছে, বাট ওপর নিচ করে একটা শ্যাডো বানিয়েছে, একটা হ্যামার ফরমেশন করেছে। পাশাপাশি যদি আমরা চলে আসি এখানটায়, এবারে আমরা সরাসরি এখান থেকে চলে আসবো আমাদের নিফটির চার্টে। নিফটিতে দেখতে পাচ্ছি, নিফটিতে কিন্তু একটা ব্রেকআউটের ক্লোজিং রয়েছে, যেটা কিন্তু এই ক্যান্ডেলটার হাই ছিল অলমোস্ট আমাদের 21শে এপ্রিল, যার ভ্যালু ছিল 24,601.70। আজকের ক্লোজিং 624.65, গতকালের ক্লোজিং 614.90, এবং তার আগের দিনের ক্লোজিং যেটা ফ্রাইডে মানডের ক্লোজিং ছিল সেটা 774.30। বাট এই তিনটেই কিন্তু ঘটেছে লাস্ট লাস্ট 2 মিনিটের ক্যান্ডেলে। যদি আমরা ছোট করে 1 মিনিটের চার্ট করি, এটা হচ্ছে আজকের লাস্ট ক্যান্ডেল, 3:28 ক্যান্ডেল, যেখানে প্রাইস সেটেলমেন্ট হয়েছে একদম সোজা 54 পয়েন্ট উপরে, কোনো দিকে তাকানি, সোজা এখানে ক্লোজ। যদি আমরা গতকাল দেখি, গতকালও কিন্তু এরকমই একটা দুর্ঘটনা বা ঘটনা বা ভালো ঘটনা যাই বলি, 151 পয়েন্ট একটা ক্যান্ডেলে। আরো একটি ক্যান্ডেল পরশু যেটা তৈরি হয়েছিল 328-এ, সেটা আবার 329 ছিল সেদিনকে। 200 পয়েন্টের একটা ক্যান্ডেল। দেখুন, প্রাইস ডিসকভারি হচ্ছে, সবকিছু হচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানে আপাতত আমার সকলের উদ্দেশ্যে বলা একটাই জিনিস, যে অপশন ট্রেডিং যারা স্পেশালি নিফটিতে করছেন, এবং এক্সপায়ারি ডেট দিনকে কাইন্ডলি অ্যাভয়েড করুন। 3:15 অবধি পজিশন হোল্ড করুন, তার মধ্যেই নিজেদের পজিশন কেটে বেরিয়ে যান। যারা ইন্টারডে ট্রেড বা ওভারনাইটও পজিশন ক্যারি করছেন, স্পেশালি ইন নিফটি, স্টকের ক্ষেত্রে বিশেষ কোনো প্রবলেম এখন অবধি সেভাবে আসেনি।
এটা কিন্তু সব থেকে বড় প্রবলেম, যেটা নিফটিতে দেখা যাচ্ছে। একটা বড় ভলিউম বলবো না, একটা ভলিউমের উপর বেস করে কিন্তু প্রাইসের এই যে মোমেন্টাম বা এই প্রাইসের সেটেলমেন্ট যেটাকে বলা হচ্ছে, যে ক্যাশ মার্কেটে লিকুইডিটি আনার চেষ্টা চলছে, সব ঠিক আছে, বাট এটা একটা মাস না গেলে কিন্তু এর কোনো জাস্টিফিকেশন, কোনো রকম পোস্ট মর্টম হবে না। তো তার জন্য 15 দিন থেকে অ্যাটলিস্ট 20 থেকে 25টা ট্রেডিং সেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কোনো রকম কিন্তু এক্সপ্লেনেশন এর উপরে আপাতত থাকছে না। তো সুতরাং তার জন্য বলছি, যারা স্পেশালি নিফটি ট্রেড করছেন ইন অপশন, অ্যাভয়েড করুন আপাতত, এবং সেটা ক্লোজিং এর টাইমে এসে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফে যা করলেন করলেন, বাট এই যে 3টে থেকে 3:30 যে টাইম ডিউরেশনটা, প্লিজ অ্যাভয়েড ইট। কারণ ওই মোমেন্টাম কিন্তু আপনাদের পেইন দেবে। সে শর্ট সেলার হন আপনারা, বা লং করে কাজ করুন, হোয়াট এভার, বা হেজ করে কাজ করলে তাও ঠিক আছে। আর যারা শর্ট করে কাজ করছেন বা শুধু লং করে কাজ করছেন, প্লিজ অ্যাভয়েড, নেকেডলি কোনো কাজ করবেন না। চলে এসছে আমাদের 3টা স্টক। প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে পিএনবি হাউজিং ফাইন্যান্স, যেখানে দেখতে পাচ্ছি দারুণ একটা বুলিশ মারুতি ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে, যেটা আরএসআই 60 ব্রেকআউট করেছে। আরএসআই 60 ব্রেকআউট করাতে এর নিচের সাপোর্ট হচ্ছে 1070, উপরের রেজিস্ট্যান্স 1180। তাতে আমাদের বর্তমান স্পট ক্লোজ হয়েছে অলমোস্ট আজকের 1120 আশপাশে, বা 1120-তে। তাতে যদি মার্কেট কোনো কারণে 1070 নিচে ক্যান্ডেল ক্লোজ করে, প্লিজ এক্সিট ইউর পজিশন। 2/3 of total loss when you are playing this strategy with edge। সেখানে নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট আপনার অলমোস্ট লেগে যাবে 45 থেকে 55 হাজার টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম স্টক। দ্বিতীয় স্টক হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, দারুণ ব্রেকআউট, দুর্ধর্ষ ব্রেকআউট হয়েছে 2 দিন আগে। আজকেও ব্রেকআউট দিয়েছে আরো একটা লেভেলকে। তো আজকেও এই চার্ট, মানে স্টকের চার্টটি আমার খুবই পছন্দের চার্ট। এবং সেখান থেকে দেখতে পাচ্ছি 1095 হচ্ছে ক্লোজিং বেসিসের স্টপ লস, এবং সেটাই আমাদের সাপোর্ট, এবং ওপরে লেভেল হচ্ছে 1175। যদি স্ট্র্যাটেজি বানাই, অবশ্যই একটা পুট অপশনের সাথে রাখবেন, যেটা 1120, বা 1120 হলেই বেটার হয়, কারণ অ্যাট দ্য মানি পুট অপশন ইজ দ্য সেফ বেট। তো সেখানে আমাদের স্টপ লস যদি 1095 হয়, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। তাতে আপনার লস অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি লস আছে, ঠিক আছে, মাথায় রেখে কাজ করতে হবে। লাস্ট স্টক ফর ফিউচার পজিশন, সেটি হচ্ছে আমাদের কাছে মারুতি। তিনটেই কিন্তু বড় বড় কোম্পানি। মারুতি হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট আমাদের ফোর হুইলারের মধ্যে একটি। তো সেখানে দেখতে পাচ্ছি, এবং 13,900 হচ্ছে বর্তমানের সাপোর্ট, রেজিস্ট্যান্স হচ্ছে 14,800, 15,200। আরএসআই 60-র কাছে অলমোস্ট হোল্ড হচ্ছে পজিশন বেশ কিছুদিন ধরে। ব্রেকআউট করলে কিন্তু বড় লেভেল কিন্তু ক্র্যাক হবে। তাতে আমাদের যদি কোনোভাবে 13,900 যদি ব্রেচ করে উইথ হেজ পজিশন, তাতে আমাদের কিন্তু লস দাঁড়াবে খুব কম, 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। তার জন্য লো রিস্ক এন্ট্রি হচ্ছে মারুতি, এবং মারুতি হচ্ছে আজকের বেস্ট স্টক, বেস্ট মার্কেট অ্যানালিসিস এর মধ্যে। এই স্টকটি আজকে আমাদের হেজ পজিশন জন্য সব থেকে ভালো জায়গায় রয়েছে। এবার চলে আসবো আমরা পাশাপাশি একটি অপশনের স্ট্র্যাটেজি নিয়ে। এটিও একটি অটো কোম্পানি, যা আমাদের টু হুইলার এবং দেশের সব থেকে বেশি হাইয়েস্ট সেলিং বাইকের মধ্যে এদেরই নাম আসে, হিরো মোটোকপ। হিরো মোটোকপের চার্টে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্ট, আরএসআই 60 ব্রেকআউট করছে, অলমোস্ট ব্রেকডাউন হয়েছিল ডিসেম্বর 2025। অলমোস্ট কিন্তু 1 বছর 8 মাস 9 মাস পরে কিন্তু এই 60 ব্রেকআউট হচ্ছে। এবং সেখানে যদি পজিশন হোল্ড হয়, তাতে এভাবেই যদি মার্কেট চলে, অলমোস্ট 6,000 কিন্তু ক্রস করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এখান থেকে বেশি দূর নয়, 300 পয়েন্ট, অলমোস্ট 6%। এবং যদি অলরেডি 5-5.5% চলেছে, এবং আগের উইকের ক্যান্ডেলটা ছিল অলমোস্ট 8%, হাতে আমাদের এক্সপায়ারিতে আরো 2 সপ্তাহ 3টে সপ্তাহ পাচ্ছি। তাতে যদি 6,000 ব্রিজ করে উপরে ক্লোজ করে, তার জন্য একটি বুল কল স্ট্র্যাটেজি রয়েছে আমাদের কাছে, বুল কল স্প্রেড। তাতে 5,700 একটি কল অপশন বাই হিরো মোটোকপের, এবং 5,900 একটি কল অপশন যদি সেল করে কাজ করি, একটা দারুণ রিস্ক রিওয়ার্ড রেশিও বসছে। তাতে ম্যাক্সিমাম মার্জিন আমাদের 42 থেকে ওই 46-47 হাজার টাকার ভেতরে দাঁড়িয়ে যাবে এই স্ট্র্যাটেজি। তো এই ছিল আজকে আমাদের ওভারঅল পোস্ট মার্কেট অ্যানালিসিস। এইভাবেই চ্যানেলের দিকে নজর রাখুন, প্রত্যেকে এভাবেই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং ভুলে যাবেন না, আমাদের আইএলএম এর কিন্তু দারুণ একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে, যেটার মধ্যে এখনো ফিচার্স এর কাজ চলছে। বাট অ্যাক্সেস করতে থাকুন, নতুন নতুন আপডেট ওর ভেতরে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল যেতে চলেছে, ঠিক আছে। ওকে, চলুন তাহলে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের আগামীকাল দেখা হচ্ছে এই পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশনে। তো হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান।